आसनसोल के पूर्व मेयर जितेंद्र तिवारी ने आज कुल्टी विधानसभा क्षेत्र के नियामतपुर सेंट्रल भाजपा पार्टी कार्यालय में एक संवाददाता सम्मेलन का आयोजन किया एवं इस मौके पर उन्होंने अपने वक्तव्य रखे। 5 বছর মেয়র ছিলাম, 5 বছর চেয়ারম্যান ছিলাম। জীবনে সবচেয়ে স্যাটিসফাইং যদি কোনো কাজ আমি করে থাকি সেটা ছিল কুল্টি ওয়াটার প্রজেক্ট। কুল্টিতে বরাবর ইতিহাস ছিল কুল্টির, যে যখন নির্বাচন আসতো রাস্তা পাইপ ফেলা থাকতো, ওই পাইপ দেখিয়ে নেতারা ভোট নিয়ে নিত। প্রত্যেক লাস্ট 5-6টা বিধানসভা নির্বাচন আপনারা একটু যদি স্মরণ করেন দেখবেন পাইপ দেখিয়ে ভোট। আমি মেয়র হওয়ার পর প্রথম বলেছিলাম যে পাইপ দেখিয়ে ভোট হবে না, ওই পাইপ কিন্তু মাটির নিচে যাবে, মানুষের ঘরে জল তৈরি দেওয়া হবে। শুধুমাত্র বিভিন্ন ডিপার্টমেন্টের ইন্টারনাল জটিলতার কারণে কুল্টির আমাদের স্বপ্নের ওয়াটার প্রজেক্ট যে লেভেলে স্যাটিসফ্যাকশন লেভেলে যাওয়া উচিত ছিল সেটা আমরা পৌঁছাতে পারছি না। আমি যখন ছিলাম তখনও প্রশ্ন উঠেছিল যে ইসিএল এর বাড়িতে যারা বসবাস করছেন এবং কুল্টির ইসকো টাউনশিপে যারা বসবাস করছেন তাদের কি হবে। কেননা নিয়ম ছিল যে জলের কানেকশন নিতে গেলে হোল্ডিং ট্যাক্স লাগবে, হোল্ডিং কাগজ থাকতে হবে এবং সেটা ছাড়া নাকি জল দেওয়া যাবে না। আমি তখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে একদম ওই হোল্ডিং ট্যাক্স দেখুন, আমি আমার সময়ে যে কাজ ছিল সেটা যে টাইম ফিক্স ছিল তার 6 মাস আগে কমপ্লিট করেছিলাম। যে টাইম ধার্য ছিল তার 6 মাস আগে আমরুট 1 এর ফেজ 1 এর কাজ 6 মাস আগে কমপ্লিট করেছিল, মাননীয় মুখ্যমন্ত্রী সেটা ওপেনিং করেছিলেন। বাকি যারা আছে কাজ করতে গেলে একটু পরিশ্রম করতে হয়, এটা বুঝতে হয়, সকাল থেকে রাত অবধি পরিশ্রম করতে হয়। এই যেখানে অকুপেন্সি আছে সেখানে জল দিতে হবে। এবং আমরা আজকে যেটা বলতে এসেছি যে কুল্টি ওয়াটার প্রজেক্ট কিন্তু আমার স্বপ্নের ওয়াটার প্রজেক্ট। অনেকে বলে আরে সরকার পয়সা দিয়েছিল আপনি কি করেছেন। আরে সরকার তো আমার আগেও পয়সা দিয়েছিল, আমার আগেও যারা চেয়ারম্যান ছিল তখনও তো পয়সা ছিল, আমার আগে যারা মেয়র ছিল তখনও তো পয়সা ছিল, তখন কেন করে দেয়নি? এত সহজ ছিল না, একটা টিম ওয়ার্ক, কুল্টি সমস্ত মানুষের আশীর্বাদ, কুল্টির সমস্ত কাউন্সিলররা তখন যারা ছিল সবাইকে নিয়ে অভিজিৎ আচার্যকে সামনে রেখে আমরা এই ওয়াটার প্রজেক্ট করেছিলাম। এবং কোনোভাবে চক্রান্ত করে এটাকে ভেস্তে দেওয়ার যে চেষ্টা হচ্ছে এটা আমরা মানব না। যদি না টাউনশিপ অঞ্চলেও ওয়াটার কানেকশন দেওয়া হয় তাহলে আগামী দিনে কিন্তু কুল্টিতে বড় আন্দোলন হবে। এবং যারা যারা ভাবছেন তৃণমূল কোনো কিছু কাজ করছে, জানি না রাজনীতি না ভয় না বিদ্যা বুদ্ধির অভাব কি করে জানি না, বিভিন্ন আধিকারিকরা বুঝিয়েছে। অফিসাররা নিশ্চয়ই অফিসাররা এক্সিকিউট করবে, পলিসি তৈরি করবে কে? পলিটিক্যাল লোকরা, মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, এমআইসি, বড় চেয়ারম্যান, কাউন্সিলর, তারা পলিসি তৈরি করবে, ইঞ্জিনিয়ার এক্সিকিউট করবে। এখানে ইঞ্জিনিয়াররাই সিদ্ধান্ত নিতে শুরু করে আর তাদের পিছনে এরা স্যার করে ঘুরে বেড়ায়, তাহলে হবে? পলিটিক্যাল লোক, কাউন্সিলর, তারা তো সিদ্ধান্ত, তারা তো জানে যে কোথায় কি করতে হবে না, তারা বলবে এই রোডটা করতে হবে। ইঞ্জিনিয়ারের কাজ হলো টেন্ডার করে রোডটা করা, এখানে ইঞ্জিনিয়ার ঠিক করে কোনটা হবে কোনটা হবে না। কাউন্সিলরদের কোনো ভ্যালুই নেই, কাউন্সিলরদের কোনো কথাই শোনা হয় না, খালি ভোটে জিতেছে বেচারা, নাম কামাতে, ওদের সমর্থন নিয়েই ভোটটা চলছে, আবার ওদের কোনো ভ্যালু নেই। কাজ যে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে যখন কনফ্লিক্ট হবে তখন উনি সমন্বয় মিটিং ডাকবেন, উনি কর্পোরেশনকেও ডাকুন, ইসকোকে ডাকুন, এই ঝামেলা উনি মেটান। উনি এই দুই সংস্থার ঝামেলার কারণে কুল্টির মানুষ কেন বঞ্চিত হবে? আর যে লোকরা ওই ঘরে বসবাস করছে, শখে তো কেউ বসবাস করছে না, গরিব মানুষ, তো গরিব মানুষকে ঘর দিয়ে দেন, কে বারণ করেছে? প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর সেটা দিয়ে দিচ্ছেন না কেন? মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ওই আবাস যোজনা ঘর লাগবে না, আমি বাংলার বাড়ি দেবো, তো বাংলার বাড়ি দিয়ে দেন না সবাইকে, বাংলার বাড়ি দিয়ে দেন, গরিব মানুষকে বাংলার বাড়ি দেন, আর তৃণমূল নেতাদেরকে দামি দামি গাড়ি দেন, যেটা দেবে দেন, কিন্তু গরিব মানুষকে জলটা আমাদেরকে দিতে দেন। সেটা যদি না দেন তাহলে আগামী দিনে বড় আন্দোলন হবে। এটাই আপনাদের মাধ্যমে কুল্টির জনগণের সঙ্গে আমরা 30,000 ফেজ 1 ধরা ছিল, তো 38 বাদে বাকি সবটাই 32 বাদে 32 10 42 11,000, টোটাল 11,000। आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज।
रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। सो मैं बात कर रही हूँ रानीगंज के NSD रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली AC इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए, तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।